আপনি কিন্তু খুব মজার মানুষ আন্টি। ছেলেরা ডাক্তারি পাশ করেছে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, মানেই তার একদম হিরের টুকরো, তাই না? বিয়ের বাজারে তাদের বেশ ভালো দামে বিক্রি করা যায়। রানী, তুমি এখন এসো মা। এই দাঁড়াও দাঁড়াও, যাবে মানে? এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমায় অপমান করছো? অপমান তো করিনি, যা শুনলাম তাই বললাম। এভাবে কথা বলো না, তুমি তো বড় তোমার থেকে। এটাকে অসভ্যতা বলে। রেসপেক্ট দিয়ে কথা বলো প্লিজ। রাগ করবেন না, আমি আপনাদের দুঃখ দেওয়ার জন্যই কথাগুলো বলিনি। আমি শুধু ভাবছি এইসব ধারণাগুলো কবে বদলাবে, কবে আমরা অন্যভাবে ভাবতে শিখব, বিয়ের সম্পর্কটাকে সম্মান দিতে শিখব, কিনতে চাইব না। এত বড় আসপর্দা, এত বড় আসপর্দা এই মেয়ের! আমাকে অপমান করে গেল। আমি আর এক মুহূর্ত থাকবো না দিদি। আমি এখান থেকে চলে যাবো না, আমি থাকবো না, চলে যাবো। লক্ষ্মী বলো আমার, লক্ষ্মী বলো। একটু শান্ত হও, শান্ত হও। এরকম করলে চলে বলো তো? হ্যাঁ, ও তো একটা বাচ্চা মেয়ে। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা। বাচ্চা বলেই তো মনে যা এসেছে তাই বলে ফেলেছে। আর তুমি তো বড়, এত গায়ে মাখলে চলে? তুমি না বলো যে আমার রিতম তোমার ছেলে, তো সেই ছেলের বিয়েতে তুমি এরকম করবে? লক্ষ্মী বোন আমার, রেস্ট নাও দেখি, একটু রেস্ট নাও দেখি, একটু রেস্ট নাও, আমি আসছি। এত বড় অপমান আমি সহ্য করবো না, সহ্যই করবো না আমি, কিছুতেই না। ছোট মা, আরে ওইটুকু একটা পুচকে মেয়ে, ও কি বললো না বললো, তুমি কেন গায়ে মাখবে বলো তো? তবে এটাও ঠিক, মেয়েটা কিন্তু খুব পাকা, কিরকম টকটক করে কথা বলে। কিন্তু তোমার জন্য তো আমি আছি, তুমি কেন চিন্তা করছো? ও যেরকম তোমার অপমান করেছে, তুমি দেখো, সুযোগ বুঝে আমিও ঠিক ওকে টুক করে অপমান করে দেবো। করতে তো হবে, এইটুকু মেয়ে নাক টিপলে দুধ বেরোয়, তার এত বড় বড় বাক্যে ও যেমন ওকে হাসতে হাসতে এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল, আমিও সকলের সামনে ওকে হাসতে হাসতে চোখের জলে নাকের জলে যদি না করেছি তো আমার নাম শুক্লা নয়, শুক্লা নয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। না না ঠিক আছে, তুই আমাকে আধ ঘন্টা দে, আমি তোকে মেল ব্যাক করছি। হ্যাঁ, ঠিক আছে। ভাই, একটা টায়ার চেঞ্জ করতে গেলে এতক্ষণ টাইম নিলে হবে? হ্যাঁ, অদ্ভুত। তোমার কি অবস্থা? পেলে কাউকে ফোনে? ও, তোমার তো আবার জিপিএস কাজ করছে না। আচ্ছা, ওরা কেউ না হলে তো মুশকিলে পড়ে যাবো আমরা। তোমার গাড়ি সারানো হয়ে গেছে? আরে গাড়ি সারানো না হলে পরে আমরা কি করব লোকেশনটা পেয়ে? ঘন্টা কি? এই বর্দি বর্দি, মাথাটা গরম করিস না প্লিজ, একটু শান্ত হ। না, মাথা গরম করবে না। আরে বাড়ি থেকে বেরোনোর সময় পই পই করে বললাম যে একবার দেখে নাও সবকিছু ঠিক আছে কিনা, টায়ারগুলো একবার চেক করে নাও। কোনো কিছু করলো, আর এখন এর জন্য আমাদের বিপদে পড়তে হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব ছাড় না। ওইদিকে দেখ কি সুন্দর কাশফুল ফুটেছে, দেখলে আমার মনটা ভালো হয়ে যাবে। তাকা না। আমার ভালো লাগছে না রে, মানুষকে কথা দিয়ে কথা না রাখতে পারলে আমার ভালো লাগে না, এগুলো বিরক্ত লাগে। ভাবলাম সবাই মিলে একসঙ্গে কলকাতা থেকে যাব, হাতে পায়ে পড়ে কোনো রকম ভাবে ছুটিটা ম্যানেজ করলাম, আর এই লোকটার জন্য সমস্তটা বানচাল হয়ে গেল একেবারে। আরে কি অদ্ভুত কথা বলছো তুমি! তুমি আমাকে ব্লেম করছো? তোমার চোখের সামনে তো দেখলে বস আমাকে হঠাৎ করে একটা ফাইল ধরিয়ে দিল, তখন আর কলকাতায় আবার টাইম ছিল। আর প্লিজ ফর গড সেক, তোমরা দুজনে হাঁ করে না থেকে তোমাদের দিদিকে একটু বোঝাও। এই বর্দি দেখ না, একটা গন্ডগোল হয়ে গেছে, ঝগড়া করিস না প্লিজ। এই শোন, আমারও না খিদে পেয়েছে, আমার ভালো লাগছে না, এত ঝগড়া করিস না, তোমার মাথা ধরে যাচ্ছে। ও, তোর খিদে পেয়েছে, তোর মাথা ধরে যাচ্ছে, একবার ওই বাড়িতে ফোন কর, রিতমকে একবার ফোন কর, ওই বাড়ি থেকে তো কাউকে পাঠাতে পারে, রিতম না হয় আজকে আসতে পারবে না, জয়কে তো পাঠাতে পারবে। দাঁড়া দেখছি। মাথা ধরে যাচ্ছে। বাবা, ডালটা যা করেছে না, হ্যাঁ খুব ভালো। বাবা, জেঠুমনি আরেকটা লুচি দি। না, আমার লাগবে না। তোমাকে এখানে কোনো কাজ করতে হবে না, এখানে অনেক লোক আছে। তুমি একটা কাজ, তুমি খেয়েছো? আমি এক্ষুনি খাচ্ছি। আরে বাবা, খেয়ে নাও। বর্দা, তোমাকে আরেকটা লুচি দি। না না, অলরেডি 10টা মেরে দিয়েছি, এই দেখো না প্লেটে রয়েছে। তুমি মনে হচ্ছে এক কাজ করো না, জয়কে দাও। জয়, তোমাকে দি একটা। এটা না, আমাকে দিতে হবে না, আমার লাগলে আমি চেয়ে নেবো। এই জয়, এই জয়, শোন না, বলছি যে তোর বর্দি না, হ্যাঁ রাস্তায় আটকে পড়েছে, ওদের গাড়িটা আবার খারাপ হয়ে গেছে, তুই একবার যা না, গিয়ে নিয়ে আয় না।
আমি তো নিজেই এখানকার রাস্তা চিনি না, আমি কি করে যাব? আমি পারবো না। এই রে, তাহলে ওদেরকে কে নিয়ে আসবে? ওরা তো নিজেরা রাস্তা চিনে এখানে আসতে পারছে না, জিপিএসটা কাজ করছে না। এক্স্যাক্টলি আমার সাথেও এটাই হয়েছিল, আমিও খুঁজে পাচ্ছিলাম না। ও রিতম দা, এবার তোমরা সবাই তাড়াতাড়ি চলো, ওদিকে কোরিওগ্রাফার চলে এসেছে, ডান্স রিহার্সাল স্টার্ট করতে হবে তো। আর আমি তো রেডি। ও বাবা, হ্যাঁ বাবা। আর আগে তোমার মাকে ডাকো, ওকে তো নাচটা তুলে নিতে হবে, নইলে স্টেজে গিয়ে ওই নানা রকম অসুবিধা হয়ে যাবে, বুঝলে তো? এই এই রানী, শোনো না, একটা হেল্প করবে আমার? কি হেল্প বলো না। বলছি যে আমার দিদি বোনেরা মাঝ রাস্তায় আটকে পড়েছে। এবার জয় তো রাস্তা চেনে না, তুমি জয়ের সাথে গিয়ে একটু ওদেরকে নিয়ে এসো না। অসম্ভব, আমি ওনার সঙ্গে যেতে পারবো না। আমি ওর সাথে যেতে পারবো না, তুই বৌদির কোনো বন্ধুকে বল তার সাথে যেতে। আরে বাবা, অচেনা কেউ গেলে ওদেরকে চিনবে কি করে? তুই গেলে ওদেরকে চিনবি, আর রানী গেলে চিনবে রাস্তা। আরে বাবা যা না তোরা, আমি পায়ে পড়ছি। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি যাচ্ছি। তো সব বিষয় বাড়াবাড়ি, যাচ্ছি কিন্তু যাবো কিসে? আরে বাবা, আমি তো বাইকের ব্যবস্থা করে রেখেছি, এনে চাবি, ক্যাচ। ওই মেয়ে আমার কাছে ক্ষমা না চাইলে আমি এখানে জল স্পর্শ করবো না। তোমার মাথা ঠান্ডা করো প্লিজ। আমি ঠান্ডা করতে পারছি না বৌমা। শুক্লা, একটু শান্ত হও। কি হচ্ছে বলো তো? তোমাকে আমি এত করে রিকোয়েস্ট করলাম, এত করে বোঝালাম, তাও তুমি শুনবে না। না দিদি, শুনবো না। ওই মেয়ে আমার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত। কি হয়েছে দিদি, কি হয়েছে? কি হয়েছে? ওই মেয়ে যদি আমার কাছে ক্ষমা না চায় তাহলে আমি এই বিয়েতে নেই। কোন মেয়ে? কি হয়েছে? কে কি বলেছে আপনাকে? ওই যে আপনার মেয়ের বান্ধবী, কি জানো নাম? কি গো নাম কি গো? ওই রানী। হ্যাঁ হ্যাঁ রানী। ওই রানী একজন অত্যন্ত অসভ্য অভদ্র মেয়ে, আমাকে অপমান করেছে। ওকে বলেছিলেন না ঘর দেখাশোনার জন্য, বলেছিলেন তো? জানেন না বরপক্ষের সাথে কি ব্যবহার করেছে জানেন? কি বলেছে কি রানী? ওর এত বড় আস্পর্ধা, ও আমাকে অপমান করেছে। ও জানে না আমি রিতমের কে, ওর বান্ধবীর কে? ও জানে না? এত ট্যাকস ট্যাকস কথা বলার সাহস পায় কি করে? জানেন আমাকে কি বলেছে? আপনি কিন্তু খুব মজার মানুষ আন্টি। ছেলেরা ডাক্তারি পাশ করেছে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, মানেই তার একদম হিরের টুকরো, তাই না? বিয়ের বাজারে তাদের বেশ ভালো দামে বিক্রি করা যায়। আর এরপর এখানে থাকা যায়? আপনারাই বলুন। আপনারা জানেন না ও কেমন? মুখে খই ফুটছে, আপনারা শোনেননি? ও একটা কথা বলে 5টা কথার উত্তর দেয়। ওই মেয়ে আমার কাছে ক্ষমা না চাইলে আমি এই বিয়েতে নেই। আমি সব গুটিয়ে পাটিয়ে বিদায় নেব, দেখবো এই বিয়ে কি করে হয়। আর এই বিয়ে যদি না হয় না, তাহলে ওই মেয়ে দায়ী থাকবে, বলে দেবেন আপনার মেয়েকে। হয়ে গেল, রানীকে ক্ষমা চাইতে হবে, আর বিয়ে হবে না। দেবু, এই বিয়েটা যদি ক্যান্সেল হয় না, তাহলে আমি কিন্তু মরে যাব। দূর বাবা, এখনই এত জ্ঞান জ্ঞান করো না তো, আমাকে একটু ভাবতে দাও। তুই চোখে ভিড় করে থাক, খোলা স্বপ্ন রাহাত ছুঁয়ে থাক, ঘর পাক ভোলা যত্ন রায়, পৃথিবীর যত রং সব মাখবো মনে। থামে না, মানে না, সে অল্পতে কেউ জানে না কি হবে শেষে গল্পটি। পৃথিবীর যত রং সব দেখবো ছুঁয়ে।